হ্যালো ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা মোবাইল ফ্রেমের স্ক্রিন সঠিকভাবে বসাবেন কীভাবে, তারা অনেক ভিডিও খুঁজতেছেন, কিন্তু আসলে সঠিক ভিডিও অনেক ভিডিও আছে যে ভিডিওগুলোতে আসলে অনেক সময় লেন্দি প্রসেসে দেওয়া হয়, অনেক সময় শর্ট প্রসেসে দেওয়া হয়। তো আমি চেষ্টা করছি, এবং যারা নবীন তারা কীভাবে সহজে এই ফ্রেমগুলো বসাবেন এবং স্ট্যান্ডার্ড এইচডি কোয়ালিটি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনারা এই সম্পূর্ণ এই জিনিসটা দেখতে পারবেন। আমি আসলে শর্ট টাইমের মধ্যে দিয়ে আপনাদের সঠিকভাবে বোঝানোর চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আপনার মোবাইল ফ্রেম যখন বসাবেন সঠিকভাবে, সঠিক নিয়মে, তখন আপনাকে মোবাইল ফ্রেম যেটা, এটা অবশ্যই কই থেকে নিয়ে আসবেন? গুগল থেকে নিয়ে আসবেন, কোনো অ্যাপস ইউজ করবেন না। সেক্ষেত্রে গুগল ক্রমে আসবেন, আসার পরে জাস্ট এখানে সার্চ করবেন। আপনাদের যেহেতু মোবাইল ফ্রেম বসাবেন, তাহলে মোবাইল ফ্রেমটা লিখবেন, মোবাইল ফ্রেম জাস্ট পিএনজি এই কথাটা লিখবেন। লেখার পরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে প্রথমে আপনি যেটা ভালো যে কোনো একটা পিকচার এখান থেকে বা মোবাইলের ফ্রেম নিতে পারবেন। আমি প্রথমে এটাই নিলাম। নেওয়ার পরে জাস্ট প্রেস করে ধরলাম। ধরার পরে জাস্ট ডাউনলোড ইমেজ। আমার এটা ডাউনলোড হয়ে গেল। এটা গ্যালারিতে অলরেডি ডাউনলোড হয়ে গেল। আমি গ্যালারিতে আপনাদের দেখাচ্ছি। গ্যালারিতে ডাউনলোড এইভাবে হওয়ার পরে এইটার পিছনে দেখেন সাদা বা এরকম দেখাচ্ছে। তো এটার ফ্রেমের পিছনে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে নিতে হবে। এটার জন্য প্যারা নেওয়ার কোনো দরকার নাই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করলে আপনি বসাতে পারবেন না। এটার জন্য গুগল ক্রোম আবার আসলাম। আসার পরে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কোনো অ্যাপস ইউজ করবেন না, কোনো কিছু ইউজ করার দরকার নাই। জাস্ট বিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিজি রিমুভ লিখবেন। লেখার পরে জাস্ট প্রেস করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে বিজি রিমুভের যে এটা দেখতেছেন এখানে, এই বিজি রিমুভ এখানে ক্লিক করবেন। তাহলে আপনার বিজি রিমুভার এখানে আপনি কোনো প্রকার ক্রেডিট ছাড়াই সুন্দরভাবে ইজিলি, কোনো ব্রাউজার ছাড়াই, মানে কোনো প্রকার অ্যাপ ছাড়া এটা আপনি রিমুভ করবেন। আপলোড ইমেজে ক্লিক করলেন। আমি এইটা ডাউনলোড করে রাখছি, জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে সুন্দরভাবে এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে নিলেন। ডাউনলোড এটা সরাসরি গ্যালারিতে ডাউনলোড অলরেডি হয়ে গেছে। দেখেন গ্যালারিতে দেখেন এটা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আর এটা ব্যাকগ্রাউন্ড ছিল। সুন্দরভাবে রিমুভ করে নিলাম। আপনার কাজ প্রায় 50% কমপ্লিট। এখন আপনি যে জিনিসটা যে বসাবেন সেটা দেখাচ্ছি, কার মাধ্যমে বসাবেন। আপনি হয়তো বা আমি প্রথমে সাজেস্ট করব, যারা নবীন তারা শুরুতেই কাইন মাস্টারে আসার দরকার নাই, তবে কাইন মাস্টারে করা যায়। আমি দেখাচ্ছি কী করা যায়। কাইন মাস্টারে করা যায়, তারপরে পিকজেল ল্যাবে করা যায়। এখানে পিকজেল ল্যাব দেখতে পাচ্ছেন, তারপরে নিচেই দেখতে পাচ্ছেন এখানে কি ইনশট। আপনারা এগুলোর মাধ্যমে করতে পারবেন। তো আপনার সহজ মাধ্যমের জন্য আমি আসলে প্রথমেই যে জিনিসটা দেখাচ্ছি, তা আসলে মায়ের পেট থেকে সবাই শিখে আসে না, আস্তে আস্তে সবাই শিখে। নট এভরিওয়ান লার্নস ফ্রম দ্য মাদার্স বেলি, হি লেটার্স লার্ন স্লোলি। আসলে মায়ের পেট থেকে শুরুতে সবাই শিখে আসে না। সে কী করে জন্মের পরে তারপরে কোনো একটা রেফারেন্স শিখে নেয়। ফার্স্ট রেফারেন্স বাবা মাই থাকে, সেকেন্ড রেফারেন্সগুলো আদারওয়াইজ থার্ড পার্সন কেউ হতে পারে, সেটা টিচার বা আদার্স কেউ। তো আমি সাজেস্ট করব যারা নবীন তাদেরকে ইউটিউবের মাধ্যমে তাদেরকে টিচার হিসেবে গ্রহণ করে নেওয়ার পর এখান থেকে হাজারো ভিডিও আছে তারা দেখতে পারে। বাট এইভাবে সুন্দরভাবে তাদেরকে বুঝায় দেওয়াটা, এটা যারা নবীন তাদেরকে, যারা আমরা সিনিয়র হয়ে গেছি বা হব তাদেরকে এইভাবে শেখানো উচিত, জানানো উচিত। তো যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। তো যাই হোক, এখান থেকে শিখতে পারবেন। তো আমি যে তিনটা দেখাচ্ছি, কি কাইন মাস্টার, তারপরে পিকচার ল্যাব, ইনশট। এখানে দেখতে পাচ্ছেন ইনশট একটা অ্যাপস। তো ইনশটে আসলাম। আসার পরে এটার মাধ্যমে আমি দেখাচ্ছি কীভাবে এখান থেকে বসাইতে হয়। তো ইনশটে আসার পরে আপনারা যে জিনিসটা করতে হবে, এটাতে আগে ভিডিও তৈরি করছেন ওইটা দেখাচ্ছি। ইনশটে প্রথমে আসার পরে বাই ডিফল্ট এরকম আসবে, জাস্ট ইনশট আসার পরে এরকম আসবে। তো ভিডিওতে ক্লিক করবেন, প্লাস বাটনে আসবেন। প্লাস বাটনে আসার পরে একটা ভিডিও এখান থেকে আমি নিলাম, এই ভিডিওটা নিলাম। নেওয়ার পরে এখানে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। এই দেখেন এখানে উপরে লেয়ারে এখানে একটু আসলাম, এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেখা আছে। তো ব্যাকগ্রাউন্ড নামে এই অপশনটা আমি কি করলাম, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলাম। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি আমার গ্যালারি থেকে নিতে পারি বা এখান থেকে বিভিন্ন কালার নিতে পারি। তো আমি এই কালারটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি এখন এই ভিডিওটার ফ্রেম বসাবো। স্টিকার লেখা আছে, স্টিকার লেখা আছে এখানে। এই দেখেন এখানে স্টিকার লেখা আছে, এই যে এখানে দেখাচ্ছি, এই যে এখানে স্টিকার লেখা আছে। স্টিকারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে গ্যালারি নামে একটা অপশন আছে এখানে, এই যে উপরে চিহ্ন দিয়ে রাখছে তারা। এই যে ভালো করে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়, একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এখানে আসার পরে এই যে আপনার এখানে প্লাস বাটনে ক্লিক করলে আপনি যে ফ্রেমটা দেখেন করে রাখছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছেন,
তো এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তা আপনি এটা এইভাবে টেনে ধরে সুন্দর করে দেখেন। এখানে একটা সুবিধা হলো এটার কিন্তু আপনার মেজারমেন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখেন এই যে ডানে বামে সুন্দর করে যখন মিডিল পজিশনে আসছে, ডানে বামে ওই যে খাড়া দাড়ির মতো দিয়ে রাখছে, একদম মিডিলে যখন চলে আসে তারা কিন্তু এটা বোঝাচ্ছে যে না এটা মিডিলে চলে আসছে। যখন না আসবে জাস্ট এরকম করে টেনে নেবেন, টেনে নিয়ে আপনি যেভাবে সুবিধা হয় সুন্দর করে দেখানোর জন্য দেখেন একটা এইচডি কোয়ালিটি পারফেক্ট একটা ফ্রেম বসানো হয়ে গেল। তো এটা জাস্ট এই যে দেখেন, এই যে এখানে মোবাইলের এখানে যে আমি ক্লিক করতেছি, জাস্ট এখানে দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি। আপনি যখন সাইজ কম বেশি করার দরকার জাস্ট এখান থেকে আপনি এটা করে নিতে পারবেন। তো এটা পুরাটাই ভিডিওটা যতটুকু এইভাবে ধরে টেনে জাস্ট খালি ধরে থাকবেন, আপনার ভিডিওটা সম্পূর্ণ এই যে এইভাবে ফ্রেম বসে গেল। দেখেন এই যে ফ্রেম বসে গেল, আসার পরে জাস্ট এখানে আপনি জাস্ট এই যে একটু প্লে বাটনে ক্লিক করলে দেখেন এখানে অটোমেটিকলি ভিডিওটা প্লে হচ্ছে। ঠিক আছে, তো মোবাইলের ফ্রেমের মাধ্যমে কত সুন্দর দেখেন এইভাবে সহজ একদম শর্টকাট, মাত্র কয় মিনিট, 6 মিনিট। আমি আসলে একটু বেশি কথা বলছি, হয়তো বেশি মানে আরও দ্রুত করতে পারতাম, সহজভাবে বসাই দিলেন। ঠিক আছে, ফ্রেম আপনি ইচ্ছা করলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। ঠিক আছে, মোবাইল ফ্রেমের এখানে আপনি ইচ্ছা করলে দেখেন আমি এখানে একটা জিনিস দেখাবো। তো যাই হোক, অন্য সময় আরেকটা ভিডিও আমি দেখাবো এরকম সুন্দরভাবে। আমি ভিডিও লং করতে যাচ্ছি না। তো এইভাবে ফ্রেম বসানো যায়। এখন পর্যন্ত যারা উপকৃত হয়েছেন জানতে পারছেন সহজে এইচডি কোয়ালিটির এইভাবে বসাইতে পারবেন। সেক্ষেত্রে যদি উপকৃত হয় তাহলে আপনাদের এখানে কেউ টাকা পয়সা যাচ্ছে না, কোনো কিছু যাচ্ছে না। জাস্ট সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, পারলে শেয়ার করে রাখেন বন্ধুবান্ধবের মাধ্যমে, বা লিঙ্ক শেয়ার করে আপনার কোনো সাইডে রাখেন, পরবর্তীতে আপনি দেখতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা যাদের ভালো লাগছে, উপকৃত যদি হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।